নমস্কার, আমি শিবম সেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। যদি আপনি বাড়িতে বসে ব্লগ লিখে বেশ কিছু টাকা রোজগার করতে চান তো আজকের ভিডিও আপনার জন্য। এছাড়া যদি আপনি ব্লগের উপরে ভালো একটা কেরিয়ার শুরু করতে চান তো এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, কেন কি আজকে কিছু টেকনিক্যাল প্রশ্নের অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করব। ইয়েস, গত 2 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের জন্য কি উইদাউট ইনভেস্টমেন্ট শুধুমাত্র বাড়িতে ব্লগ লিখে আপনি চাইলে মোর দেন 1 লাখ রুপিস ইনকাম করতে পারেন। আপনারা খুব ভালো রেসপন্স করেছিলেন ভিডিওটাতে। এরপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে ব্লগের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনাকে তো ব্লগের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে তো ব্লগ লিখতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছিলাম, সেটা তো আপনারা ভালো রেসপন্স করেছিলেন। তারপরে আপনারা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো আমি নিজের ডায়েরিতে লিখে দেখলাম। টোটাল 6খানা প্রশ্ন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আমাকে করছেন। আজকে 6টা প্রশ্নেরই অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি যেটা আমাদেরকে করছেন, আমাকে করেছেন, সেটা হচ্ছে ব্লগ থেকে মাসে আপনি কত টাকা রোজগার করতে পারেন। দেখুন, ব্লগ থেকে আপনি আনলিমিটেড টাকা রোজগার করতে পারেন। কেন কি ব্লগ থেকে শুধুমাত্র আপনি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করবেন না, গুগল অ্যাডসেন্স ছাড়া আপনি স্পন্সর থেকে, এফিলিয়েট মার্কেটিং থেকে, ইভেন্ট থেকে, প্রোডাক্ট সেল করে বিভিন্ন রকম ভাবে কিন্তু আপনি ব্লগ লিখে ইনকাম করতে পারেন এবং সেই অ্যামাউন্টটা আনলিমিটেড হতে পারে। আপনি যদি হাইলি প্রফেশনাল হন আপনি এবং ব্লগের উপরে একটা ভালো কেরিয়ার শুরু করতে চান, আমি বলবো আপনি আমাকে কল করে আমার কাছ থেকে 1 ঘন্টার একটা ট্রেনিং নিয়ে যান। আমি আপনাকে ডিটেলস শেয়ার করবো কি কত রকম ভাবে আপনি ব্লগ থেকে ইনকাম করতে পারেন। কেন কি 90% মানুষ আমরা যারা জানি, আমরা শুধুমাত্র জানি কি আমরা ব্লগ লিখবো, আমাদের ব্লগের উপরে গুগল অ্যাড শো করবে এবং সেই অ্যাডের জন্য আমরা টাকা পাবো, অর্থাৎ অ্যাডসেন্স থেকে শুধুমাত্র আমরা টাকা পাবো। একদমই না, শুধুমাত্র যদি অ্যাডসেন্সের উপরে আপনি ডিপেন্ড করেন তাহলে আমি বলবো মাসে 50 থেকে 2 লাখ টাকা আপনি ইজিলি 6 থেকে 8 ঘন্টা কাজ করে ইনকাম করতে পারেন। এরপরের যে প্রশ্নটা আছে, গুগল আমাদের কিভাবে টাকা আমাদেরকে পাঠাবে বা গুগল থেকে আমরা কিভাবে টাকা পাবো। দেখুন, যখন আপনি ব্লগের অ্যাকাউন্টটা তৈরি করছেন, ব্লগের অ্যাকাউন্টের মধ্যে দেখবেন একটা জায়গায় পেমেন্ট লেখা আছে। যখনই আপনি পেমেন্টে ক্লিক করবেন তখন দেখবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে অ্যাপ্রুভ করতে বলছে। বাট অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে না আপনার ডিটেলস দিতে হবে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এটা দেওয়ার পরে গুগল আপনার বাড়িতে একটা ভেরিফাই করবে অ্যাড্রেস, লেটার পাঠাবে। সেই লেটারের মধ্যে একটা পিন নাম্বার থাকবে, ওই পিন নাম্বারটা অ্যাডসেন্সের মধ্যে ইনপুট করলেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং প্রত্যেক মাসের 25 থেকে 2 তারিখের মধ্যে যা টাকা জমবে সেই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে এবং সেটা যেন মোর দ্যান $100 হয়। কেন $100 নিচে কিন্তু গুগল আপনাকে টাকা দেবে না, সেটা গুগলের অ্যাকাউন্টে থেকে যাবে। যতক্ষণ না আপনার $100 হবে ততক্ষণ কিন্তু আপনি টাকা পাবেন না, অর্থাৎ গুগল থেকে আপনি টাকা পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের থ্রু। কি বললাম? ব্যাংকের অ্যাকাউন্টের থ্রু। যেরকম এ মাসে আমরা 23 তারিখে টাকা পেয়ে গেছি, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে 23 তারিখে। 25 থেকে 2 তারিখের মধ্যে ন্যাচারালি ঢুকে, বাট কোনো কারণে এ মাসে 23 তারিখে কিন্তু পেয়ে গেছি। থার্ড প্রশ্ন আপনারা যেটা করেছেন আমাকে, কোন সাবজেক্টের উপরে ব্লগ লিখলে অনেক বেশি ফেমাস হওয়া যায় এবং জনপ্রিয় হওয়া যায়। দেখুন, আপনি যে কোনো সাবজেক্টের উপরে ব্লগ লিখতে পারেন। আপনি চাইলে কবিতা, শর্ট, ছোট গল্প, নিজের সম্বন্ধে, খেলাধুলার সম্বন্ধে, নিউজ নিয়ে, পলিটিক্স নিয়ে যে কোনো সাবজেক্টে লিখতে পারেন। তবে প্রত্যেকটা সময় না একটা ট্রেন্ডিং নিউজ হয়। যেরকম এখনকার সময় ট্রেন্ডিং নিউজ করোনা ভাইরাস, এবার প্রত্যেকটা সময় দেখা গেল নেক্সট মান্থে আরেকটা ট্রেন্ডিং নিউজ হতে পারে, তার পরের মাসে আরেকটা ট্রেন্ডিং কিছু নিউজ হতে পারে। যে কোনো ট্রেন্ডিং নিউজের উপরে যদি আপনি ব্লগ লেখেন তাহলে আপনার ব্লগ অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাবে। কেন ট্রেন্ডিং নিউজটা কি গুগলে সার্চ বেশি হয়, যখনই সার্চ বেশি হচ্ছে তখনই আপনার ব্লগটা লোকের সামনে চলে আসছে, লোক বেশি পড়ছে, তো আপনি তত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যাচ্ছেন। এবার দেখুন কিভাবে ব্লগ লিখলে, তারপরের প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, কিভাবে ব্লগ লিখলে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এটা আপনারা আমাকে করেছেন প্রশ্নটা, ভেরি ইন্টেলিজেন্ট এবং খুব ভালো প্রশ্ন। কিভাবে? দেখুন, আপনি যে ব্লগটা লিখছেন না, ব্লগের যেটা টাইটেল লিখবেন, টাইটেলটা যেন খুব ভালো হয়, ভীষণ ভালো হয়, যেন টাইটেল একবার দেখলে না মানুষ ওই ব্লগটা পড়তে বাধ্য হয়। টাইটেল এরকম ভাবে লিখবেন। নেক্সট হচ্ছে ব্লগের মধ্যে ইমেজ ইউজ করবেন, কিন্তু ফটো আপনি লাগাবেন। আপনি যেই ধরনের ব্লগ লিখছেন সেই রিলেটেড ফটো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। থার্ড হচ্ছে আপনার ব্লগের মধ্যে এমন কিছু কিওয়ার্ড থাকবে যেটা এসইওর কাজ করবে। দেখুন, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা গুগলে যে কোনো কিছু সার্চ যখন করি, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে থাকি, ওই কিওয়ার্ড যে ব্লগের মধ্যে থাকে সেই ব্লগটাই সামনে চলে আসে।
অর্থাৎ আপনি যদি একটা ছোট গল্প লিখছেন তো ছোট গল্পের মধ্যে এমন কিছু কিওয়ার্ড আপনি ইউজ করুন যেই কিওয়ার্ডগুলো গুগলে সার্চ করে। এইটা কিন্তু মাথায় রাখবেন, আপনার ব্লগের মধ্যে এমন কিছু কিওয়ার্ড সবসময় ইউজ করতে হবে যেটা এসইওর কাজ করবে। দেন এই তিনটে জিনিস যদি আপনি ঠিক মতো মেনটেন করতে পারেন, আপনার ব্লগ কিন্তু বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট থেকে কতগুলো ধরনের রকমের লিখতে পারবেন। দেখুন, একটা ব্লগের অ্যাকাউন্ট তৈরি করুন, আপনি বিভিন্ন রকমের লিখতে পারেন। আপনি ছোট গল্প লিখতে পারেন, আপনি মোটা থেকে কিভাবে রোগা হবে সেটাও লিখতে পারেন, আপনি পলিটিক্স নিউজ লিখতে পারেন, কারেন্ট সময় নিউজ লিখতে পারেন। এছাড়া আপনার মনের যদি কিছু এক্সট্রা কিছু বলতে চায় আপনার মন, সেটা সেই সাবজেক্টও আপনি কিন্তু লিখতে পারেন। একটা অ্যাকাউন্ট থেকে লিখুক না কেন, কোনো অসুবিধা নেই এখানে। একটা অ্যাকাউন্ট থেকে লিখলেই আপনার সব থেকে বেশি প্রফিট হবে। তারপরে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা করেছেন কি কতগুলো ব্লগ লেখার পরে গুগল অ্যাড দেওয়া শুরু করবে। দেখুন, এখানে একটা কথা বলবো, কতগুলো 10খানা, ন্যাচারালি 10খানা ব্লগ লেখার পরে গুগল আপনাদের অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করে দেয়। তো তাও আমি বলবো কি 10খানা লেখার পরে আপনি একবার ট্রাই করুন, যদি না হয় আরো একটা দুটো লিখে নিন। আরো একটা কথা, আমি একটা টেকনিক্যাল সাগরের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে আপনি 5খানা 6খানা 10খানা ব্লগ লেখার পরও আপনার অ্যাকাউন্টে কিন্তু গুগল অ্যাড শো করতে পারে। কিভাবে শো করবে আপনি টেকনিক্যাল সাগরের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি লিংক নিচে ডেসক্রিপশনে শেয়ার করছি, আপনারা কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখুন। আমি বলবো আপনাদের অনেক হেল্প হবে। কেন, দেখুন আমি আপনাকে আইডিয়া দিতে পারি অনেক টেকনিক্যাল জিনিস যেটা আমি হয়তো নাও জানতে পারি। যারা এনারা এক্সপার্ট আছে এনারা সব থেকে ভালো বলতে পারবে বা ভালো শিখিয়ে দিতে পারবে। তো আপনি সেইখান থেকে ওই ভিডিওটা থেকে অনেক বেশি শিখতে পারেন। তো এতটাই ছিল আজকের জন্য। আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবার থেকে বড় কথা হচ্ছে বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো সবাই। আবার দেখা হবে নতুন বিজনেস প্ল্যান নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।